হ্যালো, হ্যাঁ পাঠিয়ে দাও। May I come in, sir? হ্যালো। তুই আসলে পুরুষই না, তুই একটা হিজড়া। তোর মতো একটা অমানুষ আমি আমার জীবনে একটা দেখি নাই। তোর মতো একটা হ্যাংলারে কেন যে আমি ভালোবাসতে গেছিলাম আল্লাহ। উফ, নিজের উপর এখন ঘেন্না লাগছে, ঘেন্না। রাগ লাগতেছে নিজের উপর আমার। কি হলো অনুপ, কথা বলছো না কেন? তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? শুনছি। তুমি কেন আসলে না পাখি? আমি প্রায় 3 ঘন্টা তোমার জন্য বসেছিলাম। এদিকে তোমার মোবাইলটাও বন্ধ। স্টেশনের অতগুলো অপরিচিত মানুষের মধ্যে নিজেকে কতটা অসহায় লাগছিল তুমি বুঝতে পারো? আচ্ছা, তুমি কি আমার সাথে কোনো কথাই বলবে না? আর কখনো আমি তোমাকে জ্বালাবো না। আর কখনোই তোমাকে মাঝরাতে ঘুম থেকে জাগিয়ে বলবো না অনুপ, তোমাকে দুঃস্বপ্ন দেখেছি, ভুলিয়ে দাও। দেখ, দেখ কতটা বেহাই আমি, দেখ। আজ তুই আমার ভালোবাসার চরম অপমান করেছিস, চরম। তারপরও বেহায়ার মতো আমি তোকে ফোন দিচ্ছি। এই চিটারের বাচ্চা, শুনতে পাচ্ছিস? কালকে আমার বিয়ে। কোথায় কোথায় গেল তোর সেই বড় 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 কথা? কোথায় গেল তোর সেই শপথ? কথা বলছিস না কেন রূপ? আজন্ম একটি জন্মাবো, তারা করে ফিরছে, বিতৃষ্ণা মিলছে, ক্রমাগত বাড়ছে জন্মানোর ক্রোধ। আজন্ম একটি জন্মাবো, তারা করে ফিরছে, বিতৃষ্ণা মিলছে, ক্রমাগত বাড়ছে জন্মানোর ক্রোধ। কিন্তু এখন এটা কি করে সম্ভব? ইন্টারভিউ তো ভালো হয়েছে, কিন্তু আমার জন্য তো আর কারো সুপারিশ নেই। আর আজকাল চাকরির বাজারে যোগ্যতার চেয়ে সুপারিশটাই বড় যোগ্যতা। তাহলে শোনো না, আপাতত তোমার টিউশনের টাকা দিয়ে আমাদের হয়ে যাবে। আমিও প্রয়োজন টিউশনি করাবো, তারপর দেখবা সব ঠিক হয়ে যাবে। কিন্তু মাত্র 2টো টিউশনের পয়সায় সংসার চালানো শক্তশীল। আর তাছাড়া তুমি ভুলে যেও না, মা কিন্তু এখনো আমার পাঠানো টাকা দিয়ে টুকু পড়াশোনা চালাচ্ছে। অনু, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি আমাকে বিয়ে করবে, আজই বিয়ে করবে এবং এক্ষুনি বিয়ে করবে, শেষ।
ইমোশন সব ক্ষেত্রে ভালো ফলাফল দেয় না সত্য। আমি এখনো একবেলা খাই তো 3 বেলা খাই না। আর তুমি যেভাবে বড় হয়েছো তাতে এ ধরনের কষ্ট তোমার শুরু না। তাহলে আমি কি করব? বাবা মার কথা মতো নাহিয়ানকে বিয়ে করব, এটাই বলতে চাচ্ছ তুমি? তাই ভালো। নাহিয়ানের বাবা তো শুনেছি বড় আমলা ছিল, উনি অনেক টাকা পয়সাও রেখে গেছেন নিশ্চয়ই। আর তার ছেলে নিশ্চয়ই তোমাকে অভাবে রাখবে না। তাই না? তাই? আচ্ছা, ভালোবাসা কি তুমি টাকা দিয়ে মাপছো? অনু, ছি। চা তো ঠান্ডা হয়ে বরফ হয়ে যাচ্ছে। আজ সারাদিন তোকে অনেক আনন্দে থাকতে হবে রে অনু, জোর করে হলেও। আজ যে তোর প্রেমিকার বিয়ে, না হোক তোর সাথে, তবু তো তোরই প্রেমিকার বিয়ে, তোর সপ্তর্ষির বিয়ে। আচ্ছা, দিনের বেলা সপ্তর্ষি মণ্ডল দেখা যায় না কেন? এ আমি কি করলাম? আমি কি ভুল করলাম? আমার কি যে কোনো ভাবে সপ্তর্ষিকে বিয়ে করা উচিত ছিল? কিন্তু তাও বা কি করে সম্ভব? এখন পর্যন্ত একটা চাকরি জোগাড় করতে পারলাম না। টিউশনির 4000 টাকায় এই নগরের সংসার। মার ছোটর কথাই বা আমি কি করে ভুলি? না রে অনুপ, তুই ঠিক সিদ্ধান্তই নিয়েছিস। ভালোবাসার মানুষটার কষ্টের কারণ হতে চাসনি। কিন্তু সপ্তর্ষি কি কখনো আমায় ক্ষমা করতে পারবে? পারবে সপ্তর্ষি আমায় ক্ষমা করতে? হয়তো তোমাকে ভোলা যাবে না, তবে আর কখনো যোগাযোগের চেষ্টা করবে না, প্লিজ। আর চাকরি পেলেই বিয়ে করবে। নিজের প্রতি খেয়াল রেখো, ভালো থেকো। রূপস্বরূপে ভাটা খেলে শতদল সহস্রদলে, রূপস্বরূপে ভাটা খেলে অনেক রূপ রাই নিরালে, অনেক রূপ রাই নিরালে।
কনগ্রাচুলেশনস। ঋতু ঋতু আমি তোমার অনুভূতি আমি পুরো টের পাচ্ছি, তোমার কিচ্ছু বলা লাগবে না, সব বুঝতে পারছি আমি। না না তুমি আমার কথা তুমি চুপ চুপ, একদম চুপ। এখন বলেন কখন খাওয়াবেন মিষ্টি মিস্টার এক্সিকিউটিভ? না শোনো, আজকে আমি বলবো, আজকে আমি বলবো, আমাকে বলতে তো আজকে আমি বলবো। আজকের দিন নিয়ে 4 বছর 5 মাস 3 দিন তুমি আমার জন্য ওয়েট করছো, কারো কথায় কান দাও নেই, কত অপমান তুমি সহ্য করেছো। এই মেয়ে তুমি কি তুমি জানো না তুমি কি? আমি তো প্রেমিক না, প্রেমের যোগ্যতা আমার নাই। প্রেমিক প্রেমিকা দুইটাই তুমি, মানে ভালোবাসার প্রতিযোগিতায় আমি নাই। আমি সবসময় হেরে গেছি এবং আমি আজীবন হারবো এবং হারতে চাই। আমার হারতে খারাপ লাগবে না। আমার তো জীবনটা হতভাগা একটা জীবন ছিল। আমি হ্যাপি, আমি কত সরি আমি কত হ্যাপি আমি তোমাকে বোঝাতে পারবো না। মুস্তাক, গল্প সিনেমার গল্প নয়। সজ্ঞানে আমি কখনো নীতি বিসর্জন দিইনি। ইঞ্জিনিয়ার ছেলেটা পর হয়ে গেল স্রেফ টাকাকে আপন করে। জীবনে একবার নীতির কাছে কিছুটা নথি স্বীকার করতেই হলো, আমার ঋতুটার জন্য, মূলত তোমার জন্য। কারো যোগ্যতার গ্যারান্টার হলাম এই প্রথম। অবসরপ্রাপ্ত সচিব জাহিদ সারোয়ার আমার দুঃসম্পর্কের ভাই, মূলত ওর সুপারিশেই এটা সম্ভব হলো। জানেন, আমার মা খুব সরল ছিলেন। মা বিশ্বাস করতেন যে তার ছেলে একদিন কিছু করবেই, বিরাট কিছু হবে। কিন্তু ঢাকা শহরে যে বাস্তবতা, আমার বিশ্বাস নষ্ট হয়ে গেল, আমার মানসিক দৃঢ়তাই নষ্ট হয়ে গেল। মা মারা গেলেন প্রায় বিনা চিকিৎসায়। আর আমি ওই নিজেকে অক্ষম মনে করছিলাম, ক্রমেই শেষ হয়ে যাচ্ছিলাম। মানুষ হিসাবে নিজেকে মূল্যহীন মনে হচ্ছিল। ঠিক সেই সময় যদি ঋতু এসে আমার পাশে না দাঁড়াতো, একটা অদ্ভুত ব্যাপার কি জানেন, ওর বিশ্বাসও আমার মায়ের মতো। ও কেন যেন মনে করে যে আমাকে দিয়ে হবে, আমি বিরাট কিছু করতে পারবো। কিন্তু ওর বিশ্বাসের দামটা তো দিতে পারলাম না। মাঝখান থেকে আপনি ছোট হলেন আমার জন্য। থামো তো ছেলে, যা হবার তাই হয়েছে। আর যা হয়েছে এটা ভালোই হয়েছে। তোমার প্রস্তাবটা শুনলাম। আসলে ঋতুর মতের উপর আমি কখনো মত চাপাইনি। আমার তাই কোনো অমত নেই। এখন যা কিছু সামাজিক দায়িত্ব পালন। দোয়া করি তোমরা দুজনে সুখী হও।
একটা কথা কি জানো, মাতৃহীনা এই মেয়েটাকে আমি আমার হাতের তালুর মতো স্পষ্ট করে চিনি। আমার ঋতুটা ভীষণ রকমের নরম আর চাপা স্বভাবের মেয়ে। কষ্টে কষ্টে শেষ হয়ে গেলেও ও তোমাকে কোনোদিন বুঝতে দেবে না। সেদিকটা একটু খেয়াল রেখো বাবা। ওর বিশ্বাস আর অনুভূতির প্রতি আমার শ্রদ্ধা আছে। আপনি শুধু আমাদের জন্য একটু দোয়া করবেন। আচ্ছা, তোমার ডেজিগনেশনটা যেন কি? জি, জুনিয়র এক্সিকিউটিভ অফিসার। ও, বসরা এখন আমাকে ছাড়া চলতেই পারে না। পুরো অফিস ডিপেন্ড করছে এখন আমার উপরে। শুনলাম 9 জন কলিগকে নিয়ে নাকি আমাকে এবার প্রমোশন দেবে। তাই? সেটা তো খুবই ভালো কথা। দেবে না কেন? তুমি চিন্তা করে দেখো, চাকরিতে জয়েন করার পর থেকে তো আমি ফাঁকি দিইনি। কতদিন হলো? অ্যাবাউট 18 মাস। মাই গড, আমি তো একটা দিনও ছুটি নেই নাই। আমি অবশ্য বুঝতে পারছি যে একটা অন্যায় তোমার সঙ্গে হচ্ছে। বিয়ের করে তোমাকে দেরি হয়ে যাচ্ছে আমার। আমি তো কখনো কোনো ত্রুটি রাখিনি। আমি সবসময় তোমাকে স্যাটিসফাই করার চেষ্টা করেছি। তুমি যেটা পছন্দ করো সেই অনুযায়ী করি। আর তুমি আমার একটা কথাও শুনো না। তুমি আগে কেমন ছিলে আর এখন কেমন? তুমি চিন্তা করে দেখো তো, বিয়ের আগে আর এখন কত পার্থক্য। আগে তোমার সবকিছু ছিল আমাকে ঘিরে। প্লিজ, সকালবেলা কি ব্যাপার ব্রাদার, আর কত? লাঞ্চ টাইমের এই কাজের মূল্য তোমাকে কে দেবে বলো? শোনো, এই অফিসের সবাই আমাকে গুরু ভাই বলে ডাকে, তুমিও জানো। এটা কিন্তু এমনি এমনি ডাকে না। অ্যাকাউন্ট সেকশন বুঝো তো, এই বান্দার কাছে সবাই ধরা। সত্যি করে বলছি, তোমাকে আমার ভালো লাগে। আর তাই আজকে তোমাকে একটা কথা বলি। শুধুমাত্র কাজের এফিসিয়েন্সি দিয়ে আজ পর্যন্ত কেউ উপরে উঠতে পারেনি অফিস পাড়ায়। এর সাথে আরো কিছু কোয়ালিটির দরকার আছে। আর সেই কোয়ালিটি তোমাকে নিয়ে যাবে সেই কাঙ্ক্ষিত জায়গায়। প্রমোশনের এই কম্পিটিশনে নিয়াজ তোমার নিকটতম প্রতিদ্বন্দ্বী। এটা তুমি জানো, আমি জানি, এই অফিসের সবাই জানে। তোমার ঝুলিতে আছে কাজের গুডউইল, আর নিয়াজের ঝুলিতে আছে কি? শ্বশুরের টাকা। না থাকুক, শ্বশুরের টাকা আমার কিছু যায় আসে না। আমি আমার ক্যারিয়ার তৈরি করবো আমার বডি দিয়ে, এবং সেটা সম্ভব আমি জানি। আর শুনেছি এই লাইনে এখন তো আসলে Get out!
শুনেছি তোমার বউ নাকি দারুণ সুন্দরী। তুমি যে কেন বোঝো না ব্রাদার, নিয়াজ তোমার নখের যোগ্য নয় জানি, কিন্তু ওর শ্বশুরের টাকা আছে আর নিজের আছে ইয়া বিশাল এক অফুরন্ত তেলের টিপ। বসকে তো তেলের সাগরে হাবুডুবু খাওয়াচ্ছে প্রতিনিয়ত। তুমি ভাই লাইনে আসো, এইসব ফালতু সেন্টিমেন্ট ভাবতো। বসের আবার টাকার থেকে, বুঝেছো তো? শোনো, ওই আমি লাঞ্চে যাচ্ছি, আর ব্যাংক থেকে জাহাঙ্গীর সাহেব আসলে ওনাকে বসতে বলবে। হ্যাঁ জি স্যার। ওকে। কালকে প্রমোশনের অ্যানাউন্সমেন্টটা ও মনে করতেছে ওর নামেই যাবে। শুনো, ওই বাবার অ্যাকাউন্ট থেকে বসের অ্যাকাউন্টে কি ট্রান্সফার হয়েছে টাকাটা? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আর তুমি ইয়ে করো, অ্যাকাউন্ট নম্বরটা কি মিলাবো নাকি? সব গেছে গেছে না? আচ্ছা আচ্ছা। স্যার কি চলে যাচ্ছেন? আমি ওই জাহাঙ্গীর সাহেব যদি আসে আরেকদিন আসতে বলবে। এটা একটা কথা বললেন আপনি জিহাদ ভাই। আপনাকে মনে রাখবো না, আমি কাকে মনে রাখবো? সময় হলে আপনি টের পাবেন যে আমি অপর্যাপ্ত না। ঠিক আছে জিহাদ ভাই, রাখি। হ্যাঁ, রাখলাম। এই, হ্যাঁ কি হয়েছে তোমার? কোনো প্রবলেম? হ্যাঁ, না সমস্যা কি? হ্যাঁ দাও তো দেখি। ওরে বাবা, ওয়াও, রেড ক্যামেরাম্যান হয়েছে। তোমার জন্য এরপর একটা এই ক্যামেরা না, একটা এসএলআর ক্যামেরা কিনে দিতে হবে। তাই না? কালকে প্রমোশন দেখে এখন থেকে সবার আয়োজন। আমার না খুব খুশি লাগছে জানো, একদম আগের মতো। বিয়ের আগে সব যেমন ছিল ঠিক তেমন। বিয়ের পর তো তুমি কেমন যেন হয়ে গেল, তোমার চাকরি, দৌড়। আমার না বড় হয়েছিল যে আমি তোমাকে হারিয়ে ফেলেছি। এখন আর সেটা মনে হয় না, কিন্তু বোকা আসলে। শোনো, আজকে কিন্তু আমি অনেকক্ষণ বাইরে ঘুরবো, তারপর রাতেবেলা বাইরে খাবো, তারপর আবার ঘুরবো। তুমি কিন্তু কিছু পারবো না। For the last time, I need your help.
একটা বড় কথা পড়ে নাও। কি আমার দিকে তাকিয়ে বলো কি করব? তুমি তুমি আমার আমার কথা তুমি বুঝতে পারছো না। মানে এটা শুধু আমার প্রমোশনের ব্যাপার না, আমার এতদিনের তৈরি করা ওয়ার্ক এফিসিয়েন্সির মুখে লাথি মারা হচ্ছে। মানে আই এম জাস্ট গোইং টু বি কিল্ড। কালকে আমার প্রমোশন হওয়ার কথা, আমার নাম কালকে ঘোষণা হওয়ার কথা, কিন্তু ঘোষণা হবে নিয়াজের নাম। ওয়াই? কেন? আমি কেন? তুমি আমি তুমি তুমি জাস্ট তুমি না কেন? কেন না? তুমি তোমার সঙ্গে প্রেমের আগে যদি অন্য কারোর সঙ্গে তোমার রিলেশনশিপ থাকতো, আমি কি জানতাম? আমি জানি সেটা? থাকলেও থাকতে পারতো, আমি মেনে নিতাম না সেটা। তাহলে এটা মানতে আমার অসুবিধা কোথায়? জাস্ট প্লিজ প্লিজ ফর গডস সেক জাস্ট জাস্ট শোনো। প্লিজ চুপ করো, আমি আর শুনতে চাই। ঋতু 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 জাস্ট একটা শোনো শোনো, তুমি জাস্ট একবার, তারপর আমরা ভুলে যাবো যে এরকম কিছু ঘটেনি আমাদের জীবনে। আমাদের জীবনে এরকম কিছু ঘটেনি, আমি ভুলে যাবো, তুমি আমি দুজনে ভুলে যাবো। বাট আই হ্যাভ বিন তাই হোক, তাই হবে। এরিসে তোমাকে জিততেই হবে। আমার তোর কোনো রেস নেই। জানো তো, আমার সবকিছুই তুমি। তোমার জন্যই আমার সমস্ত উৎসর্গ, সব। তোমাকে হারতে দেব না আমি। হারবে না। তুমি কেন মরবে? মরণ জ্বালা তো আমার কপালেই লেখা। আজন্ম এককে জন্মাবো, তারা করে ফিরছে, বিতৃষ্ণা মিলছে, ক্রমাগত বাড়ছে জন্মানোর ক্রোধ। আজন্ম এককে জন্মাবো, তারা করে ফিরছে, বিতৃষ্ণা মিলছে, ক্রমাগত বাড়ছে জন্মানোর ক্রোধ।
প্রমোশন হয়ে গেছে তোমার। হ্যালো রেতো। জি, আমি তেজগাঁ থানার ডিউটি অফিসার নাজিম বলছি। আসলে ব্যাপারটা হয়েছে কি, ভোর রাতের দিকে আমরা একটা বডি পেয়েছি রেল লাইনের উপর। সাথে থাকা হ্যান্ডব্যাগের ভেতর এই মোবাইলটা পাওয়া গেছে। আচ্ছা, আপনি কি বলছেন প্লিজ? হ্যালো, আপনি কি ভদ্রমহিলার আত্মীয়গোছের কেউ হন? কাইন্ডলি একবার থানায় আসতে হবে আপনাকে। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, কোথায় তুমি? ওহো তুমি। আরে কালকে অফিসে এসে শুনলাম নারায়ণগঞ্জের ফ্যাক্টরিতে শ্রমিকদের গোলমাল শুরু করেছে। তারপর সারাটা দিন ওখানে, রাতটা কোন রকম রেস্ট হাউসে কাটিয়ে এই মাত্র অফিসে ফিরলাম। কেন? না মানে বাসায় ফেরোনি, সারা রাত ফোন বন্ধ ছিল। সরি সরি, আই এম সো সরি। আসলে হঠাৎ একটা ঝামেলায় পড়ে গেলাম তো। ঠিক আছে, কখন আসবে? এই তো লাঞ্চের পরে একটা প্রমোশন অ্যানাউন্স, তারপরে চলে আসবো। আচ্ছা শোনো, আজকে শেয়ারটনের পার্টি আছে, মনে আছে? ওখানে গিয়ে সাথে থাকবেন। কাইন্ডলি তোমাকে আরেকটু বার ম্যানেজ করতে হবে প্লিজ। শোনো, ওই যে এবার হল্যান্ডে গিয়ে তোমার জন্য একটা ডায়মন্ড সেট নিয়ে আসবো। ওই যে একটা গোল্ডেন টোনের একটা ছবি তুলে নিয়ে আসছিলাম, মনে আছে? হ্যাঁ, হ্যাঁ জি। আচ্ছা
ওই মোস্তাক সাহেবের প্রমোশন ফাইলটা একটু আপডেট করুন।